সংসদ ভবন পরিষ্কার করছে একদল স্বেচ্ছাসেবক, সেই সাথে সংসদ ভবনকে লুট থেকে বাঁচাতে পাহারাও দিচ্ছে তারা। আজ সকাল থেকেই একদল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল বেঁধে সংসদ ভবন এবং এর চারপাশ পরিষ্কার করতে শুরু করেন। আমরা আসলে এখানে স্টুডেন্ট, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে একটা রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদটা কিভাবে রক্ষা করা যায়। এখানে বর্তমানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, হয়তো সেনাবাহিনী কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, ওনারা আসলে ওনাদের কাছে আমরা দায়িত্ব বুঝিয়ে দিব। পাশাপাশি আমরা চাচ্ছি যে এখানে প্রত্যেকটা জিনিস যাতে ঠিকঠাক থাকে, আমরা সেফলি যাতে ওনাদেরকে হ্যান্ডওভার করে, আমরা এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আমরা যাতে ওনাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। বিবেকের তাড়নায় আমরা এই কাজটা করতেছি, যেটা আমাদের সম্পদ, এটার প্রত্যেকটা ইট পতঙ্গ দেখার দায়িত্ব আমাদের। এই ধারণা থেকে আমরা সব শ্রেণীর মানুষ, এখানে স্টুডেন্ট, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছে এখানে আসছে ভলান্টিয়ার হিসেবে আমরা কাজ করতে। গতকাল সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন এবং সংসদ ভবনে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঢুকে পড়ায় ওই এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। আজ তাই শিক্ষার্থীরা নিজেরাই সংসদ ভবন পরিষ্কারের উদ্যোগ নেয়। পরে তাদের সাথে যোগ দেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ। নিজের দেশের জন্য করছি, আর নিজের দেশের জন্য কিছু করতে পারে, এটা হচ্ছে কি there's no word I can express, আর এটা আমাদেরই করতে হবে। বিকজ at the end of the day আমাদেরই একটা তো আমাদেরই এটা ঠিক করতে হবে। আর এক্সপিরিয়েন্স অনেক বেশি সার্ভিয়াল একটা এক্সপিরিয়েন্স, আর সবাই মিলে কাজ করছে, অনেকজনের সাথে পরিচয় হচ্ছে, এটা অনেক ভালো লাগার কাজ হচ্ছে। আর সর্বস্তরের মানুষ এখানে একসাথে হয়েছে জাস্ট টু ক্লিন আওয়ার এনভায়রনমেন্ট, আর এটা অনেক বড় একটা স্টেপ।